আমাকে যেতে দেয়, আমাকে এই রুমে আটকে রাখছে। চাই পুনরায় নির্বাচন চাই, এই নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচন চাই। আমি যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই, উনি আসলে এরকম ঘটনা অনেক কেন্দ্রেই ঘটেছে, বাট সকাল থেকে উনি এসে খুব কান্নাকাটি করছিলেন যে ভাই আমাকে একটু কথা বলতে দেন, যার কারণে আমি তাকে আপনাদের সামনে এনেছি। উনি একটা বিষয় জাস্ট ওই যেটা বললাম যে একটা কেন্দ্রের শাহিন স্কুলের একটা ঘটনা উনি বলবেন, আপনি জাস্ট বলেন আপনার মতো। আসসালামু আলাইকুম, এই সামনে আমি অ্যাডভোকেট শাহিদা নাসরিন। আমি মিরপুর 11 সেকশন 11 এভিনিউ 5 এর শাহিন স্কুলের এজেন্ট প্রধান ছিলাম। তো আমার কেন্দ্র, আমাদের তিনটা বুথে একটা বুথে তিনটা বুথ তিনভাবে বানানো হয়েছে, 3 রুমে 6টা করে বক্স এক এক বুথে। তো আমি যে বুথে ছিলাম, আমার বুথে আমার 1 ঘন্টার মধ্যে গণনা শেষ হয়ে যায়। তখন আমাকে প্রিজাইডিং অফিসার আমাকে রুমে বসায়, বলে আপা আপনি এই রুমে বসেন, আপনার সাথে কিছু কাজ আছে। আমার রুমের সামনে 2জন কনস্টেবল বসাই দিচ্ছে। আমার রুমে কাউকে ঢুকতেও দিচ্ছিল না, আমাকেও বের হতে দিচ্ছিল না, বাইরে কারোর সাথে কথা বলতে দিচ্ছিল না। আমার পাশের বুথেও আমি বাইরে থেকে শুনতেছিলাম যে গণনা শেষ। আমার বুথে আমি 16 ভোটে আগাই ছিলাম, ধানের শীষ প্রার্থী আমাদের ভাই আগানো। আমার পাশের বুথে 1 ভোট ওরা আগানো ছিল, দাঁড়িপাল্লা। 1 ঘন্টায় শেষ ওদেরটাও, কিন্তু পাশের বুথে 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমাকে রুম মধ্যে বের দিতেছে না তারা। তখন আমি বাইরে মাঠে যারা ছিল ওদের জিজ্ঞেস করি কেন বের হতে দিতেছে না, কনস্টেবলকে বলতেছে আমাকে বের হতে দেন। আপা আপনার কাজ আছে, বের হতে পারবেন না। তখন আমি মাঠে যারা ছিল ওদেরকে ডাক দিয়ে বললাম যে এটা জানাও, বাহিরে জানাও যে কেন ওরা এতক্ষণ ওই রুম, ওরা বলতেছে দরজা জানা সব বন্ধ, ওই বুথে সব বন্ধ, কাউকে ঢুকতেও দিতেছে না, বের হইতে দিতেছে না। তখন আমি বাহিরে ফোন করে পাঠাই, যাওয়ার পর আর্মিরা তাদের গেট লক করে ওদেরকে বের করে বলে যে আমাদের আর কিছু বাকি আছে। গণনা বললো যে কিছু করে সময় দিয়ে চলে গেল। আবার দেখা যায় আরো আধা ঘন্টা চলে গেছে। আমি ওদেরকে আবার আমাকে বের হতে, আর্মিরা যখন আসছে তখন আমাকে বের হতে দিচ্ছে রুম থেকে। আমি বললাম যে দেখেন আমাকে রুম থেকে বের হতে দিতেছে না, এই রুমে আমার আটকে রাখছে কেন, কি কারণ? আমার বুথ তো গণনা শেষ, আর পাশের রুমে যে কি হইতেছে বাইরে থেকে বলতেছে সব বন্ধ। তখন আমি বের হয়েছে, ওই রুমে সবগুলি জানালা টানা, দেখি একটা জানলা খুলে আসছে। তখন দেখি ভিতরে অনেক ছেলেরা আর ওরা সব আটকানো। আমি ওদেরকে ভিতরে মুখ দিয়ে বললাম যে আপনাদের এত সময় 2 ঘন্টা আগে আমাদের গণনা শেষ, আপনাদেরও 6টা বক্স, আমাদেরও 6টা বক্স, পাশের বক্সেরও 6টা বক্স, তাহলে আপনাদের কেন এত সময় লাগতেছে? আমাকে বলে আপনি এখান থেকে সরলে ভালো হয় বলে আমার হাত থেকে জানলা টেনে তার জানলাটা আটকা দিয়ে আমি আবার তখন বাইরে ফোন করে, আমার কোনো মোবাইল নেই, আমি বাইরের লোক দিয়ে আবার ফোন দিয়েছি। ফোন দেওয়ার পর আবার আর্মিরা আসছে, তখন আসার পরে আর্মিরা বের করে নিয়েছে। তার প্রমাণ দেখেন, এই জন্য কোনো এজেন্টের কোনো সিগনেচার নাই, আর তাদের 3 ঘন্টা লাগবে কেন? আর যেখানে আমার বুথে আমি 16 ভোট আগানো, এখানে 298 ভোট, এই কেন্দ্র 3 ঘন্টা বসে গণনা করে তারা কি করছে এই বুথটাতে? তারা 298 ভোট আগানো কেন? আমি সাথে সাথে তখন বলছি যে 3 ঘন্টা একই বক্স, একই সমান, ওইখানে তো 10-12টা বক্স ছিল না, আমারও বুথে 6টা বক্স ছিল, তাদের বুথেও 6টা বক্স, তারা 3 ঘন্টা কি করছে? আর তারা কিভাবে আগায় একই সেন্টারে? ওইখানে অলৌকিক কিছু ঘটনা ওইখানে ঘটেনি, ওইখানে তারা কিভাবে আগে? এখানে কারচুপি স্পষ্ট বোঝা যেতেছে। 3 ঘন্টা সময় নিচ্ছে, দরজা সব বন্ধ করে, আর তাদের কোনো সিগনেচার নাই। এজেন্টের তো সিগনেচার থাকবে, আমার অন্য বুথগুলিতে কোনো সিগনেচার আছে আমাদের। আর ওইখানে তারা অনেক লোক ঢুকেছে, অনেক ছেলেরা কারা, ওরা নাকি 4টার পরে ঢুকছে। আমাদের পুলিং এজেন্ট ছিল বাচ্চা মেয়ে, ওদেরকে আমি তখন জিজ্ঞাসা করি, ওরা থতমত, হয়তো ওদের কোনোভাবে বিধ্বস্ত করছে এখানে, ওরা কিছুই বলতেছে না, শুধু চুপ করে রয়েছে, চুপ। ওদের মুখে একটা ভয়ের ভাব ছিল, বাচ্চা কয়েকটা মেয়ে ছিল। 59 অনিয়ম হয়েছে, অনিয়ম হয়েছে। হ্যাঁ, আমাকে যেতে দেয়, আমাকে এই রুমে আটকে রাখছে, এই রুমে আমাকে রুমে রেখে বলছে আপনি বের হইতে পারবেন, আপনার কাজ আছে। গেটের সামনে 2জন কনস্টেবল বসে দিচ্ছে, 2 ঘন্টা আমাকে আটকে রাখছে রুমের, বের হয়ে ভিতরে কাউকে ঢুকতে দেয় না আমার রুমে।